হেই আসব গাইস, চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকে মেইনলি আমরা কোনাপাড়া যাব, একটা বিখ্যাত কুখ্যাত যাই নাকি যেটাই হোক, কিন্তু সেখানে প্রচুর পাবলিক যায় আর সেখানকার মুড়ি সমোচা পেঁয়াজু নাকি অনেক মজা হয়। আমিও আমার সাথে আমার ছোট ভাই আমার ফ্রেন্ড একসাথে বাইকে করে কোনাপাড়ার উদ্দেশ্যে রওনা দিই। এটা আসলে কোনাপাড়া না, এটা কোনাপাড়া একদম শেষ মাথায়, তো যেতে হলে কোনাপাড়া হয়ে যেতে হয়। তো আমরা এখন কোনাপাড়া রাস্তার দিকে আসছি। ওয়েদারটা খুবই ভালো ছিল, তেমন যানজটও ছিল না। ওয়েদার ভালো আর যানজট না থাকলে কিন্তু এক কথায় জার্নি করতে অনেক মজা লাগে। তো আমরাও আজকের দিনটা চুজ করলাম, যেহেতু আজকে ওয়েদার ভালো, যানজটও খুবই কম দেখতেছি। তাই তো চলতে চলতে আমরা কোনাপাড়ার মুখে চলে আসছি। যারা মেনলি শনিয়াকড়া যাত্রাবাড়ি ড্যামরার দিকে থাকেন তারা কোনাপাড়া খুব ইজিলি চিনে যাবেন, কারণ কোনাপাড়া একটা নতুন পার্ক তৈরি হয়েছে, যার কারণে কোনাপাড়া অনেকটা ফেমাস হয়ে গেছে। তো এখানকে সবাই আসে, যেটা নাম হচ্ছে ধার্মিক পাড়া। তো আমরা সেই ধার্মিক পাড়া হয়ে যাব। তো এটা হচ্ছে ধার্মিক পাড়ার ভিউ। এখানে পুরো বলতে গেলে একটা মেলার মতো সবসময় থাকে। এখানে 12 মাসে মেলা থাকে, সবসময় মেলার মতো থাকে। বেশিরভাগ শুক্রবার দিন এখানে একটু জমজমাট হয়। আজকে এখানে এরকম মানুষ নেই, কারণ আজকে শুক্রবার না, আজকে মঙ্গলবার এমনিও। আর ওয়েদার একটু মেঘলা মেঘলা ছিল, হয়তো বৃষ্টি পড়বে, এই জন্য হয়তো অনেকে ধার্মিকপাড়া আসেনি। তারপরও মানুষ যে কম তা না, অনেক মানুষ এখানে এসে নৌকা চালায়, এখানে নৌকা চালানোর সিস্টেম আছে। তা আমরা এই সকল ভিউগুলো দেখতে এবং ভালো একটা ওয়েদার উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাই। ভাবছিলাম রাস্তা জাম থাকবে না, তারপরও মোটামুটি একটু জাম তো ছিলই। অবশ্যই রাস্তা একটু না একটু জাম তো থাকেই। আসলে কোনাপাড়া এরকম একটা জায়গা, যারা ঢাকার ভিতরে বসবাস করেন তারা যদি কোনাপাড়ার এই রাস্তা দিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনি একটা গ্রাম্য পরিবেশে চলে আসছেন। এখানে আশেপাশে যতগুলো ঘরবাড়ি আছে প্রত্যেকটা ঘরবাড়ি টিন সেটে তৈরি করা, আর আশেপাশে প্রচুর গাছপালা, মনে হবে আপনি একটা গ্রামে চলে আসছেন। কেউ যদি গ্রাম্য ফিল নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। এখানে আসলে আপনি মনে হবে আপনি আপনার গ্রামে চলে আসছেন। আমরা যেতে যেতে হঠাৎ করে দেখি এখানে খেলা হচ্ছে। গ্রামে যখন আমরা ফুটবল খেলতাম অনেকটা সেরকম অবস্থায় ফুটবল খেলা হইতেছে। যেহেতু আসলে ভ্লগ করতেছিলাম তাই আর কিভাবে দাঁড়ানো হলো না। তারপর আমরা সোজা আরও চলে যাই। এই জায়গাটা আসার পরে আপনি আসলে ভাবতে অবাক হবেন এই জায়গাটা কেন এত সুন্দর। এই জায়গাটা যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন যে মনে হচ্ছে বড় বড় দিঘি পুকুর পার মাঝখান দিয়ে বাইক যাচ্ছে। আসলে এক কথায় জায়গাটা দেখলে আপনার মন যদি খারাপ থাকে মনটাও ভালো হয়ে যাবে। তারপরে সোজা যেতে 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 আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা চলে আসি। আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 24 কিলোমিটার জায়গা পড়ে। এত দূর আমরা ড্রাইভ করে একটা জিনিসের জন্য আসি, যে জিনিসটা দেখার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু এই চ্যানেলের যে মেইন পার্সন আমাদের কাউসার ভাই, তাকে কিন্তু আমরা হারিয়ে ফেলি। তারপরে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেই অনেক পরে। তারপর দেখি যে সে আমাদের বাইকে পিছে করে আসতেছিল। তারপর তার সাথে দেখা হয়ে যায় এবং তারপরে আমরা একসাথে বসে যেটার জন্য এখানে আসছি সেই জিনিসটা তৈরি করার জন্য অর্ডার করে দেই। সেই জিনিসটা কি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমার ফ্রেন্ড ভাই ও কাউসার চলে যায় কিছু ভাজা পোড়া কেনাকাটা করতে। তারা কেনাকাটা করার পর যখন চলে আসে তারপর আমরা একসাথে সবকিছু মিলিয়ে আসলে এখানে আমরা মুড়ি খেতে আসছিলাম। এখানকার মুড়ি খুবই বিখ্যাত, যতটুকু আমি জানতে পারছি এখানকার মানুষ নাকি মুড়ি খেতে আসে। মেইনলি মুড়ি থেকে আমার কাছে বেশি ভালো লাগছে এখানকার ওয়েদারটা। এত ভালো একটা ওয়েদারে মুড়ি খেতে মানুষ এখানে চলে আসে। আসলে মুড়ি খাওয়া কোনো বড় বিষয় না, এত ভালোটা ওয়েদারে আমি এমনি চলে আসতাম। তারপর সবাই মুড়ি খেলাম। ও আমাদের কাউসার ভাই এখন একটা স্টান্ট দিবে, সবাই ভিডিওটা ভালো করে দেখবেন আমাদের কাউসার ভাই কি বলতে চায়। গাইস গাইস কেমন আছেন আপনারা? আজকে আমি চলে আসলাম কোনাপাড়ার শেষ প্রান্তে মেহেন্দিপুরে। তো এখানে আমি শুনেছি অনেক ভালো ভালো ঝালমুড়ি পাওয়া যায়, আর যেগুলো বানায় আমের আচার দিয়ে। আপনারা কি কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন আপনারা কারা কারা খেতে চান, ভিডিওটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর চলে আসবেন। কমেন্ট করে চলে আসবেন। আমি ঠিকানা বলে দিব, চলে আসবেন ঝালমুড়ি খেতে, আচার দিয়ে বানানো ঝালমুড়ি। তো সো এই ছিল একটা ছোট্ট একটি ভ্লগ ভিডিও। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করতে পারেন আপনার মতামত জানাতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকমই ভ্লগ ভিডিও বানানোর চেষ্টা করব, ছোট ছোট জায়গায় ভিজিট করব এবং ভ্লগ ভিডিও বানাবো। অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সো খোদা হাফেজ।